With a deep heart I am saying this, please মার্ভেল স্টুডিওস ফ্যান্স যারা আছো আমাকে ক্ষমা করে দিও। আমি নিজেও কিন্তু মার্ভেল স্টুডিওসের যা যা কাজ আছে সেগুলো দেখেছি এবং আমার বেশ প্রিয় একটা ফ্র্যাঞ্চাইজি। বাট ধীরে ধীরে যেই টাইপের ফিল্মসগুলো আসছে সেখান থেকে কিন্তু আমার হোপ আস্তে আস্তে ডাউন হচ্ছে এবং আজ যে ফিল্মটা দেখলাম সেটার পর তো আমি জাস্ট মনে করছি ফেজ পুরোপুরি শেষ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কে ওয়ানি। এখন আমি থান্ডারবোল্টস মার্ভেল স্টুডিওস 36th ফিল্মের রিভিউ করতে চলে এসেছি, যেটা আজ May 1st অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে জেক স্কিউরার। এখানে কাস্টিংয়ে আছে ফ্লোরেন্স পিউগ, ডেভিড হার্বার, সেবাস্টিয়ান স্ট্যান, ওয়াট রাসেল সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছুই তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 5 মিনিটের কাছাকাছি। ফার্স্টলি এই ফিল্মটা 3Dতে কে বানালো এবং এই আইডিয়াটা কে দিয়েছে যে এটা 3D ফিল্ম? মানে আমি 3Dতে দেখতে গিয়ে আমার মনে হলো আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। মানে 3D আমি তো পাইনি। মানে আমি যদি দূর দেখেও ভাবি 2 ঘন্টা 5 মিনিটের মধ্যে 10 মিনিটও 3D পেয়েছে কি না, আই রিয়েলি ডাউট। সিরিয়াসলি 3Dর কোনো কিছু ছিল না। 320 টাকা টিকিট দিয়ে আমি সিনেমাটা দেখেছি। এবার হলো মেন মুদ্দাটা। এই ফিল্মটার গল্পটা হচ্ছে এমন কিছু ব্যক্তিদেরকে ঘিরে যারা হিরো নয় এবং তাদেরকে সেইভাবে মার্ভেল ফ্র্যাঞ্চাইজি ইউজ করেনি বা তাদেরকে লাইমলাইটে ফেলেনি এবং তাদের নিজস্ব কিছু ক্রাইটেরিয়াও আছে। কেউ খারাপ, কেউ সেইভাবে কিছু করতে পারেনি, কেউ ঠিকমতো কী বলবো একটা ইনপুট দেয়নি, তো এরকম অনেক কিছু ব্যাপার আছে। তো তারা সবাই অ্যাসেম্বল হয় ফর আ রিজন এবং সেই রিজনটা কী সেটা জানার জন্য অবশ্যই তোমাদের ফিল্মটা দেখতে হবে। এবং এই রিজনের মাধ্যম দিয়ে এই প্রত্যেকজনের যে গ্রিভ্যান্সেস, এই প্রত্যেকজনের যে একটা ক্ষোভ, সেটাকে আমাদের সামনে তুলে ধরা হয়। ব্যাস এইটাই মূলত গল্প। এবং এই গল্পের জন্য 2 ঘন্টা ধরে প্রত্যেকটা ক্যারেক্টার্সের মধ্যে এত কনভারসেশন হয়, এত কথাবার্তা হয় যে একটা টাইমের পর আমি পাকাও হয়ে যাচ্ছিলাম। বিশ্বাস করো, আমি হলে বসে আমার মনে হচ্ছিল আমি একটা কি সুপার হিরো ফিল্ম দেখছি, এটা একটা সুপার হিরো ফিল্ম। আমি রেগে বলছি না, আমার খারাপ লাগছে বিকজ মার্ভেলের এক সময় একটা ফিল্ম দেখে আমি হয়ে গেছিলাম। আমি বলছি না আমি একদম নারী নক্ষত্র পুরো জানি মার্ভেল স্টুডিওজের, বাট অ্যাটলিস্ট যেইটুকুনি আমি ফিল্ম দেখেছি আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। তবে যেইভাবে একের পর এক ডাউনফল হচ্ছে উইথ দি ফ্র্যাঞ্চাইজি পার্টস, সেইগুলো প্রত্যেকটি মার্ভেল ফ্যান্সদের জন্য একটা খারাপ কিছু হয়ে আসছে। এই ফিল্মটার দ্বারা একটা নতুন ফেজ স্টার্ট হয়, এটা ঠিক। নিউ অ্যাভেঞ্জার্স বলে আমরা জানতে পারি থান্ডারবোল্টসদের যারা অ্যাসেম্বল হচ্ছে তাদের মাধ্যম দিয়ে। বাট মানে আমার না ঠিক কিকটা আসেনি এই ফিল্মটা দেখতে গিয়ে। এই ফিল্মের কোনো কিছুই আমাকে খুব একটা স্যাটিসফাই করেনি। এখানে যে ভিজুয়াল অ্যাপিলটা সেটাও যে তোমাদেরকে ধরে রাখতে পারবে এটাও আমি বলবো না। আমি তো বললামই 3Dর কোনো মানে মিনিংই ছিল না এই ফিল্মের মধ্যে এবং যে কটা ভিএফএক্স বা সিনস আছে সেগুলো কিন্তু কোনোভাবেই আহামরি কিছু নয়। হ্যাঁ, পারফরমেন্স ওয়াইজ কিছুজন খুব ভালো অভিনয় করেছে এবং সেই অভিনয়টা দেখার মতো। বাস এর থেকে বাইরে আমি ফিল্মটাকে আর কিছু বলতে পারবো না। তো ওভারঅল দিস ফিল্ম ওয়াজ নট অ্যাট অল গুড ওয়াচ ফর মি এবং আমি রেকমেন্ডও করবো না কাউকে যেটা হলে গিয়ে দেখার জন্য। অ্যাটলিস্ট 3Dতে তো কেউ যেও না এবং 3D ছাড়া ফিল্মটা নেয়ও নি কোথা, এটাই সবথেকে দুঃখের বিষয়। তো থান্ডারবোল্টস ডিড নট পুশ মি এনিথিং ফার্দার এবং ফিল্মটার পোস্ট ক্রেডিট সিনসে আমরা ফ্যান্টাস্টিক ফোরের একটা অ্যালার্ম দেখতে পাই এবং সেটা আমরা সকলে জানি ফ্যান্টাস্টিক ফোর আসছে। তো সেখান দিয়ে বোঝায় যে এরাও সেখানে একটা পার্ট হবে, বাস এটাই। তো তোমরা যারা ভাবছো দেখবে, আমি কাউকে বলবো না যে তোমরা হলে যেও না, বিকজ তোমরা ফ্যান্স আছো, তোমরা যাবেই। বাট আমার ফিল্মটা কোনোভাবেই ইমপ্রেস করেনি। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম থান্ডারবোল্টস। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে যারা দেখতে যাচ্ছ এবং আমার রিভিউটা কারো যদি ভালো লেগে থাকে, ইটস টু আর্লি টু সে দ্যাট, বাট যদি কেউ ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি ওয়ানি। টিল দেন স্টে টিউনড।